এদিকে প্রিয় দলের পরাজয়ে ভাঙা হৃদয় নিয়ে মাঠ ছেড়েছেন ক্রিকেট প্রেমীরা। অঝরে ঝরেছে নোনা অশ্রু। তারপরও টুর্নামেন্টে দলের পারফরমেন্সে সন্তুষ্ট তারা। তবে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। এই নারীর মতো এখন কাঁদছে পুরো বাংলাদেশ। গত 3 সপ্তাহে এই দলটার প্রতি এক ধরনের মায়ের বন্ধনে জড়িয়েছিল 16 কোটি বাংলাদেশি। মিরাজ, শান্ত, জয়রাজ, শাওনদের নিয়ে স্বপ্নের ডালপালা মেলেছিল ক্রিকেট প্রেমীদের মাঝে। ক্যারিবীয়দের বুনো উল্লাস, পাশেই বাষ্পরুদ্ধ স্বাগতিক ক্রিকেটাররা। ম্যাচে কখনোই নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। তারপর হঠাৎ কিছুর প্রত্যাশায় শেষ পর্যন্ত মাঠে ছিলেন ক্রিকেট প্রেমীরা। এতটা কাছে এসে হয়তোবা আমরা যেতে পারলাম না, তারপরেও আমরা অনেক খুশি আমাদের টিমের পারফরমেন্স নিয়ে। আমাদের এই টিমটা প্রথমবারের মতো সেমিফাইনালে উঠছে, সেই হিসাবে আমরা আনন্দিত। বাট আজকে তারা হারলো। তারা অনেক চেষ্টা করছে, বাট হারছে। বেদনার রং নীল হলেও এই তরুণদের নিয়ে গর্বিত সমর্থকরা। বর্তমান জাতীয় দলের সাফল্যের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আশাবাদী তারা। আমরা খুব আশা করছিলাম যে প্রথমবারের মতো যে কোনো টুর্নামেন্টের একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারবো, এটা আমাদের আশাটা অনেক বেশি ছিল। বাট হয়তো বা আমাদের ব্যাড লাকের কারণে হয় নাই, কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। ফোর্থে আসছে, আমি অনেক প্রাউড, অনেক হ্যাপি, অনেক ভালো খেলেছে। ইনশাল্লাহ আরো দূরে যাবে বাংলাদেশে। বাংলাদেশের বিদায়ে রং হারালো যুব বিশ্বকাপ ফাইনাল। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।